যাইতে বললাম, সময় তো দিলাম। 18 নম্বর আমি তো বলছি 18তে একটা আছে, শেষ আয়াতে যান। আমার মোবাইলে তোলা সিবারাতে দেখতে হবে। দেখেন মসজিদে দেখেন, যান মসজিদে যান, কোরআন নিয়ে আসেন। এটা নাই চৌধুরী কোরআনে পাবে না, নেন সূরা আরাফ নেন। 1 নম্বর সাজদা সূরা রাত, 2 নম্বর সাজদা সূরা নাহল, 3 নম্বর সাজদা সূরা বানি ইসরাইল, 4 নম্বর সূরা মারিয়াম, 5 নম্বর সূরা হজ, 6 নম্বর সূরা ফুরকান, 7 নম্বর সূরা নামল, 8 নম্বর সূরা সাজদা, 9 নম্বর সূরা সাদ, 10 নম্বর সূরা হামিম সাজদা, 11 নম্বর সূরা নাজম, 12 নম্বর ইনশিকাক, 13 নম্বর সূরা আলাক, 14 নম্বর। 14 নম্বর কয়টা হইছে? 14টা। আমি বলছি কয়টা? আপনি বলছেন 15টা। তো সূরা হজের শেষে আয়াতে যান না কেন? ডরেন না? ডরেন কেন? আরে হজের তো 18 নম্বর বলে আছে। আপনি ডরেন কেন? এখন তো সূরা হজের শেষে তার একটা সেজদা আছে। এটা তো মোবাইলে তো এটা আমার কোড করা আছে। আপনি যে দূর রাখলেন এর দূরে তো শেষ না। আমার বাড়ির পশ্চিম দিয়ে পশ্চিম না, আরো পশ্চিম আছে। তাহলে আমার জাস্টিন দেখতাম। জি একটু লাগান, আমি আছি, সমস্যা নাই। আমার মোবাইল নাম্বার নিয়ে যান, সমস্যা নাই। না দরকার আছে, নেন নেন কোরআন নেন। মিডিয়ার ভাইয়েরা প্রকাশ করতেছে, উল্টা পাল্টা করার সুযোগ নাই। নেন আসেন সুরেশ, নেন। না ওনাকে কিছু বললেন না ভাই, ওনাকে কিছু বললেন না। বুঝলেন না কেন? দরকার আছে তো কোরআন, নাহলে সংস্কার হবে না। এটা সেজদার ব্যাপার। কোরআনটা আমানুল্লাহ ভাই প্লিজ আপনি বলুন একটু। কেন কইছে 15টা, উনি 14টা আইছেন। জি জি হুজুর বলছে এই হাতে লাস্টে দাও, তুমি কোরআন থেকে এই যে নেন, কোরআন নেন। কথা তোকে কি আপনাদের কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। দেখেন সূরা হজের 22 নম্বর সূরা, সূরা হজের শেষ আয়াতে একটা সেজদা আছে। এই আমদাদিয়া লাইব্রেরি বা অন্য লাইব্রেরি একটা কোরআন আনেন, দ্রুত আনেন, মসজিদ থেকে আনেন, বিভিন্ন বাংলাদেশের প্রকাশনী 2-1টা কোরআন নিয়ে আসেন। জাতির সামনে এই দেশের এই সংস্কার করার জন্যই এশিয়ার সিংহ পুরুষ আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা এই সহিহ আকীদার দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? বর্তমান সমাজকে যেমন আপনারা এই তাদের উত্তরসূরি হয়ে ডক্টর আব্দুল্লাহ ফারুক বলেন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেন, এই দাওয়াত ও তাবলীগের কাজে সময় দিচ্ছে, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সংস্কার হতে হবে। দাদার আমলের শুধু চলছে গাড়ি যাত্রাবাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি, এইটার কোনো সুযোগ নাই। এটা পড়তে পারতেছেন না, ও এটা বলে উনি পড়তে পারতেছে না, এই কোরআন উনি পড়তে পারতেছে না। এটা আরেকটা কোরআন দরকার, এটা সৌদিয়ান। জি জি আরে বাবা তুমি এই জায়গা করো কেন? তোমার ওই শুধু কোরআন আছে তো, তুমি না দেখলে আরে তো কোরআন বুঝে এলো, যাও তুমি না করো তো। কোরআনের সেজদা কয়টা? 15টা। সূরা হজের ভিতরে 2টা সেজদা, শেষের দিকে সেজদার কোটেশন লিখে রাখছে, আর সেজদা তিনটা শাফি, এটা শাফি মাযহাবের সেজদা, এইটা হানাফি মাযহাবের সেজদা না। সুতরাং কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে। অতএব আল্লাহ বলছে, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমাদেরকে আল্লাহ বলছে তোমরা নবীর অনুসরণ করো, দুনিয়ার কোন ইজম অথবা তরিকার অনুসরণ নয়। কার অনুসরণ? নবীর অনুসরণ করতে বলেছে। আল্লাহ নবী বলছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যি। আমি 2টা জিনিস রেখে গেলাম, 2টা জিনিস আঁকড়িয়ে ধরলে পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না। 1 আল্লাহর কিতাব কোরআন, 2 নবীর সহিহ সুন্নাহ। কোরআনের সেজদা কয়টা? 14টা। কোরআনের সেজদা কয়টা? কথা কয় না। আমি কোন দিকে যাবো? সামনে দেখো 14, পিছি দেখো 15। বেজাল তো লাগাই আব্দুল আলিম জিয়ানা যা ইয়ানে বেজাল লাগাই।
কথা কয় না। সেজদা কয়টা? কয়টা? 14টা। আহা, দেখেন আপনারে কয় হানাফিরা যে আহলাদিসরা সালাত চোর, তারা যে সেজদা চোর এই খবর কাটাই কইব। পৃথিবীর ভাইজান, কোরআনে সেজদা 14টা না, ওই যে আব্দুল হালিম বলছে সেজদা 15টা। কোরআনে কয়টা সেজদা? কোরআনে 15টা সেজদা। মাযহাব তরিকা কেমন আমাদেরকে ডাউনে বালাইছে, আমাদেরকে ওই যে আলোচনা রেকর্ড হয় বিশ্বব্যাপী যাচ্ছে। আমার মাযহাবী তরিকার ভাইয়েরা চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের আয়াতের ভিতরে, কোরআনের ভিতরে সেজদা 15টা। কয়টা? 15টা সেজদা। কিন্তু দুর্ভাগ্য, পৃথিবীর ভাইজান বাংলাদেশ থেকে যতগুলি প্রকাশনা আছে অধিকাংশ প্রকাশনার কোরআন আনেন। এখন দেখে দেই কোরআনের ভিতরে 22 নম্বর সূরা হজের শেষ নাম্বার আয়াতে একটা সেজদা আছে। ওই সেজদার পাশে দিয়ে লিখে রাখছে আশ-সাজদা ইনদা শাফি। এইটা শাফি মাযহাবের সেজদা। আমাদের আলমগীর রাজা সবুজ ভাই আগে বলে দিয়েছে। পৃথিবীর ভাইজান দুর্ভাগ্য, এই জাতির কল্যাণ কে করবে, জাতির পরিবর্তন কে দেখাবে? পৃথিবীর ভাইজান, কোরআনে 15টা সেজদা। আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো, সাহাবীরা সেজদা দিয়ে আমল করলো, আর আমাদেরকে শিখাইলো সেজদা 14টা। আমাদের ব্রেন ওয়াশ করে একটা সেজদা সরাই দিল। ওই যে কোরআনের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হলো সূরা হজের শেষ নাম্বার আয়াতের ওই সেজদাটাকে তারা ওইখানে কোট করে লিখেছে শাফি মাযহাবের সেজদা। তার মানে হানাফি মাযহাবের তারা এই সেজদা মানে না। ইন্না লিল্লাহ। আপনি যদি মাযহাব মানতে যান, ফিকহের মাসলা যদি মানতে যান, কি বিপদ লাগে। এই যে 2 সপ্তাহ আগে গাজীপুরে এক হুজুরে বিয়া করে কি বিপদরত পড়ছিল দেখছেন না? কথা পায় না। কি খবর রাখেন না আপনারা? গাজীপুরে এক হুজুর 2 ঘন্টা লেগে বিয়ে করলো। এত অথর্ব গাদার গাদা বিয়ে কইরা আবার